বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সমুদ্রে কেউ যদি পানিতে ডুবিয়া মারা যায়, আগুনে পুড়িয়া মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিবেন। তবে বান্দার হকের জন্য আসামির কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড়াতে হবে। পৃথিবীতে বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা কে জানেননি? পুরা পৃথিবীতে বান্দা 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 বান্দা, হিন্দুরা বান্দা, খ্রিস্টান বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, সব বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দাকে জানেন? জানেন না? পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবীরে মেরাজে নিছেন। আল্লাহ এখানে নবীকে যেই শব্দ দিয়া ডাকছেন, ওই শব্দটা কি? বান্দা। আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করাইলাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বান্দা হলেন রাহমাতুল লিল। আল্লাহর হক কমাইছো, আল্লাহ মাফ করে দিবেন। কালকেও রাত্রে হাদিস দেখলাম, রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর বান্দা একজন গুনাহ কইরা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে কয়, ওই বান্দা জানেনি ওর একজন দয়াময় আল্লাহ আছে। ও জানেনি তিনি গুনার শাস্তিও দিতে পারেন, চাইলে গুনাহ মাফ করতেও পারেন। ফেরেশতাকে আল্লাহ কয়, আমার বান্দা জানেনি, সাক্ষী তা করে মাফ করে দিলাম। তাহলে আল্লাহর হক যদি একটু ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকের ত্রুটি বান্দা ক্ষমা না দিলে মাফ? তাহলে রহমতের নবীর আদর্শ সুন্নত যারা মানেন না, রসুল ক্ষমা না দিলে ক্ষমা নাই, রসুলের ক্ষমা ছাড়া ক্ষমা নাই, রসুলের সুপারিশ ছাড়া জান্নাত নাই। বান্দার হক আদায় করো, দুইটা হক। ঈমান আমলের দাওয়াত দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, ও তাবলীগওয়ালা ভাই, নিজে ঈমান আনছেন, আমল করেন, আপনার সন্তানের কি হালাত? ঈমান আমলের দাওয়াত তাদের দিছেননি? যদি কন্যা তো ভিডে তক্তা বাঁধেন, রেডি থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর জাতের কসম, বহু বুজুর্গ, বহু পাগড়িওয়ালা নিজে 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 আমল করিয়া শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে হাতে। 4 গুণওয়ালা জান্নাতে যাবে, 2 গুণ আল্লাহর হক, বাকি 2 গুণ বান্দার হক। ঈমান আমল নিজে আনবেন, আমল করবেন, এরপরে অন্যকে দাওয়াত দিবেন। অন্যকে অন্য লইয়াও তো বহু কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচো, তারপরে তোমার আহাল বাঁচাও। নিজে বাঁচলেই জান্নাত না, আহালকেও বাঁচাতে হবে। মা বাবার জন্য সন্তান আহাল, স্ত্রী স্বামীর জন্য স্ত্রী আহাল, ওলামায়ে কেরাম শিক্ষক যারা তাদের জন্য ছাত্ররা আহাল,
ইমাম সাহেবের জন্য মসজিদের মুসল্লিরা আহাল, মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষরা আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মানুষ আহাল, এমপি সাহেবের জন্য তার আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশের মানুষ আহাল, ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতে মুহাম্মাদিরা আহাল। এরে আব্বা আম্মা, আপনারা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনারা আহাল সন্তানকে বাঁচান। স্বামী জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, পরে ছাত্র আহালকে বাঁচাবেন। আপনি নিজে নামাজ না পড়া ছাত্ররে যদি বলেন জামাত ছুটলো কেন, হাতে বেতের বাড়ি ল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বড় কঠিন হালাত। এরে আল্লাহর গোলাম, ইমাম সাহেব জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, পরে দায়িত্ব আপনার মুসল্লি আহালদেরকে বাঁচাবেন। এলাকার মেম্বার সাহেব নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে আপনার আহাল ওয়ার্ডের মানুষকে বাঁচাবার চেষ্টা করবেন।